তা বুঝছিস কি জানি AMGM আর কি জানি। এই যে হুমান ভাই একটু শুনবেন। জি আমাকে বলছেন? জি আপনাকে। এদিকে আসুন না, বসুন। বলুন। আপনি তো খুব ভালো ছাত্র। আচ্ছা, আপনাকে নিয়ে সবাই হাসি তামাশা করে কেন? আরে হাসি তামাশা করবে না, ওনার রং তামাশা দেখলে সবারই হাসি পায়। আপনি প্রতিবাদ করতে পারেন না? ওরা না এমনিতেই ভীষণ দুষ্টু জানেন। আপনাকে তো হুমায়ুনের জায়গায় সবাই হুমো হুমো বলে ডাকে, আপনি বলতে পারেন না আপনার নামটা একটু ঠিক করে ডাকতে? কিন্তু ওরা যদি আমাকে মারে? কেন? আপনি প্রতিবাদ করবেন। কিভাবে বলবো? আপনার নাম যেটা সেভাবে বলবেন। আপনার নাম কি? হুমায়ুন আহমেদ চৌধুরী। তাহলে তাই। আচ্ছা আমরা যাই, হ্যাঁ, ক্লাসের টাইম হয়ে গেছে। আপনি না খুবই ভালো। আপনার সাথে কি আজকে ছুটির পরে যেতে পারবো? হ্যাঁ, আমাদের বাড়িতে যাবেন? হুম। ঠিক আছে, আসি। আচ্ছা। দেখা হবে। চল। বই নিয়েছিস? হ্যাঁ রে। মুনিয়া না আসা পর্যন্ত এই জায়গায় আমি আজকে খাড়াই থাকি। দোস্ত লাবণ্য রে দিয়া কি করবা? লাবণ্যরে দিয়ে কি করব সেটা জানোস না? লাবণ্য হবে এবার আমার ইস্কাপনের টেক্কা। তার মানে ওই মাস্টারের সাথে ফষ্টি নষ্টি আর আমরা হব ওর শত্রু গোষ্ঠী। হ্যাঁ, এবার মুনিয়ার গায়ে কলঙ্ক লাগায়া ওর কলেজ থেকে বাইরে, তারপর ওর জীবনে আগুন লাগায় ওর জীবনটা তোলপাড় করে দেবো। দেখছিস? দোস্ত তুমি একটা জিনিয়াস। শোন, ওই দেখ দেখ মুনি আইতাছে। আরে তার আগে শোন, লাবণ্যের কানে পৌঁছাবো, তারপর প্রিন্সিপালের কাছে যে ছবিটা দেবো যে চুপচাপ থাক, আমি যখন চুপ থাকছি। একদম দেখা পড়ে মনে হচ্ছে না। কেমন আছেন আরিফ ভাই? ভালো? না, এই দুনিয়ায় সবাই ভালো, কিন্তু আরিফ ভালো নাই। পথ ছাড়েন আরিফ ভাই। শোনো, আমাদের সাথে কথা বলতে তোমার ভালো লাগে না, না? কিন্তু ওই মাস্টারের সাথে প্রেম করতে তোমার খুব ভালো লাগে, না? এইসব কি আবল তাবল কথা বলছেন? মাস্টার হচ্ছে আমার বাবার সমান, আমার গুরুজন। ও আচ্ছা, তাইলে আমি তোমার প্রেমের সমতুল্য। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। হাসো হাসো হাসো। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা পালায় গেল? কিছু না, হ্যাঁ, ও আরিফ ভাইয়ের সাথে এমনি কথা বলছিলাম। ভালো ভালো। ও আসলে ভালো ছেলে, ওই শয়তানগুলোর মাথা রাখাইছে। এই চল বাড়ি চল। এদিকে মুনিয়া, তুই কাশিম ভাইয়ের কাছে সত্যি কথা বললি না কেন? সত্যি কথাটা বললে আরিফ ভাই আমাদের আর ভয় পেত না, এই জন্যই বলিনি। হ্যাঁ, আর আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম একদম। আমার তো যা লাগছিল মনে হয় একটা দিই ধরে। একটা কথা বলবো, শুনবি? বল। একটু সাবধানে থাকিস। আরিফ ভাই তোর যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। কি ক্ষতি করবে? আমি তো কোনো ক্ষতি করিনি। চল তো, চল। শেষ হয়ে গেল। আমার তো এই গ্রামে তো শোন, আমি হলাম এই গ্রামের মেম্বার, আমার একটা মান সম্মান আছে না? তুই যদি এগুলো করে বেড়াস আমার তো মান সম্মান কিছু থাকে না। তা ঠিক আছে ভাইজান, কিন্তু আমি ওই মনিয়ারে ছাড়া কিন্তু বাসুম না। হ্যাঁ, কয়ে দিয়ে গেলাম। কি কয়? বৈরবী প্রেম? কি প্রেম? না, ওই আর কি কঠিন প্রেম। বেশি কথা কথা চল।
নিও, আমি যাই, কাল দেখা হবে। হিউ ভাই যাই, খোদা হাফেজ। খোদা হাফেজ। দেখেছেন, উনিও আমাকে হিমু হিমু বললো। ও তো দুষ্টুমি করে বলেছে। ও তাই না? মেয়েটা একটু দুষ্টু আছে। চলো। আপনি জানেন আপনাকে আমাদের বাড়ি কেন নিয়ে যাচ্ছি? কেন? আপনি আমার বন্ধু হবেন তাই নিয়ে যাচ্ছি। এবার বুঝতে পেরেছেন? আমি বন্ধু? আমি তো মেয়ে না। কেন? বন্ধু তো বন্ধু, সবাই সবার বন্ধু হতে পারে। একটা ছেলে মেয়ের বন্ধু হতে পারে, একটা মেয়ে ছেলের বন্ধু হতে পারে। ওটাকে প্রেম বলে, আমি জানি। ও বাবা, আপনি প্রেমও বুঝেন? আমার সাথে আপনার প্রেম করতে লাগবে না, আমার বন্ধু হলেই চলবে, ব্যাস। আচ্ছা, চলুন। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। কারে চান? আপনার তো আগে কোনোদিন দেখি নাই। আপনি মনে হয় ভুল ঠিকানায় আসছেন। জি না, আমি ভুল ঠিকানায় আসি নাই। অনেক আগে একবার আসছিলাম আপনার বিয়া খাইতে। তখন ধুমধামের মধ্যে আসিলাম তো, এখন তাই আপনি আমারে চিনতে পারেন নাই। কে আপা? ব্যাপক সুন্দরী। তোর দুলা ভাইয়ের পরিচিত। একটু ভুল বললেন, আমি পরিচিত না, আমি ওনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এখানে নেবু বাগান নাই? লেবু দিয়ে কি করবেন? বিয়ের সময় যখন আসছিলাম তরতাজা নেমুর শরবত খাইছিলাম। আহারে কি স্বাদ! তারপর থেকে আর কোনো শরবতই খাইতে পারি না। কাইটটা ফালাইছি জি? কারে? লেবু গাছটারে। হ, ভালো করছেন। দুঃখিত, আপনার কপালে আর টাটকা লেবুর শরবত জুটল না, কি করবেন? দুলাভাই বাসায় নাই, কখন আসে কিচ্ছু বলা যায় না। আমারে কি চলে যেতে বলতেছেন? না না, আপনাকে চলে যেতে বলবো কেন? আপনি বরং বসেন। ঠিক আছে। বেড়াবার কথা শুনলেই লাভ দিয়ে উঠিস। বাবা দেখো না, কতদিন ধরে নানু বাসায় যাই না। এই মিথ্যু, গত মাসে কে গিয়েছিল শুনি? কে গিয়েছিল শুনি? হ্যাঁ? হ্যাঁ? শুধু বেড়ানো। খালি আর যদি না করি অমনি ভ্যাঁ। পড়াশোনাতে তো খুব খুব খারাপ নাকি আমি? আপু, আপু আমরা নানু বাসায় যাচ্ছি। কে বললো? মামা আসছিল, মামা বলছে। উনি কে? উনি আমার বন্ধু। তোমার বন্ধু তোমার সাথে ক্লাসে পড়ে একসাথে না? হ্যাঁ, আমার সাথে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি আপনি আপনি করে বলছো কেন? তুই বেশি কথা বলিস। বাবা আমার ক্লাসমেট। থাক 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 বাবা, বসো বসো বসো। বসবে কি মা, আজকে উনি খেয়ে যাবে। তুমি কি রান্না করেছো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। উনি আমার সাথে এক ক্লাসে পড়ে। আচ্ছা ইয়ে আচ্ছা ঠিক আছে, তোরা তোরা কথা বল। আচ্ছা, উনি হাসছেন কেন? ও সারাক্ষণই হাসে। আমি আমি এমনি এমনি হাসি। বসেন। বসলেই তো খেতে হবে, তো একা একা আমি খাবো কি করে? ওমা, তুমি একা একা খাবে কেন? আমরা সবাই খাবো তো, এই যে ওরাও খাবে, সবাই বসো। তাই বুঝি?
এগুলো রাখো ওখানে। আমাকে খাইয়ে দেবে কে? হাসির কি হলো? তুমিও তো হাসছো। চুপ কর, খালি বুড়ো বুড়ো কথা। শুধু বুড়ো মানুষের মতো কথা বলে, জানেন আন্টি? আমি তো বাইরে কখনো খাইনি, মা এখনো আমাকে খাইয়ে দেয়। আচ্ছা বাবা তুমিও। না মা, ভাবছি যে আজকাল বাবা মার কড়া শাসনে ছেলেরাও। তানিয়া, আমাকে ভাত দাও, আজকে আমি নিজের হাতেই খাবো। ওদের দেখে দেখে খাও, দেখো ওরা কিভাবে খাচ্ছে। হ্যাঁ আন্টি, চেষ্টা করছি। থাক না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সর্বপ্রথম তোমাকে তাই বুঝি ছাড়তে হবে। ঠিক আছে। তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের মতো খাওয়া দাওয়া করবে, পুরুষ মানুষের মতো কথাবার্তা বলবে, সেভাবেই চলবে। জানেন আন্টি, মা কারোর সাথে আমাকে মিশতেই দেয় না। ও, তোমরা ক ভাই বোন? আমি একাই, আর আমার ভাই বোন সব মরে গেছে, তো এই জন্যে মা বাবা আমাকে কারোর সাথে মিশতে দেয় না, আর কোথাও যেতেও দেয় না। ও, তো আজকে তোমার বাবা আসেননি? না, উনি আসার কথা ছিল, কিন্তু ওনার শরীরটা খারাপ, তো এই জন্যে উনি আসতে পারেননি। ঠিক আছে, তোমার জন্য আমার মনে হয় মুনিয়া আর তানিয়াই সবচেয়ে ভালো ডাক্তার হবে। তাই তাহলে বাবাকে বলতে হবে যে। ঠিক আছে হিমু, আমি না হয় তোমার বাবাকে গিয়ে বাড়িতে দেখে আসবো, আর তোমার বাবা মার সাথে আলাপও করে আসবো। সত্যি যাবেন তো আঙ্কেল? হ্যাঁ, সত্যিই যাবে। তুমি খাও তো বাবা, ঠিক মতো খাও। ভাত দেবো? না, একটু পানি খাবো। এই পানি দে তোকে, এতক্ষণ ওকে পানি দিসনি। আরে গলায় ঠেকলো বোধহয়, তাড়াতাড়ি দে। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। না খাও, পানি খাও। এই তুই খা। ঝাল লাগছে। পানি খাও। তানিয়া, আমাদের বিদ্যালয় থেকে মনিয়া গোল্ডেন জিপিএ অর্থাৎ জিপিএ পাস পাওয়ায় একে আমরা স্কুলের পক্ষ থেকে স্বর্ণপদকে ভূষিত করলাম। মনিয়া এদিকে আসো। মনিয়া আমাদের বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাস পাওয়ায় আমরা তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্ণপদকে ভূষিত করলাম, এবং এই সম্মানটা শুধু মুনিয়ারই না, এই সম্মান আমাদের স্কুলের সম্মান তোমাদের, তথা তোমরাও ভবিষ্যতে মুনিয়ার মতো সুন্দর রেজাল্ট করবে বলে আমি আশা রাখি, এবং যাতে স্কুলের সুনাম বা গর্ব আরও সুন্দরভাবে প্রসারিত হতে পারে বা বাড়তে পারে, তোমরা সেদিকে সবাই সচেষ্ট থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। থাক মা, থাক থাক, থাক থাক, বস। অনেক বড় হতে হবে মা, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে হবে। আমি এখন কি করব বাবা? বড়দের পথ ধরেই ছোটদের এগিয়ে যেতে হয়। তোরা দুজন হচ্ছিস আমাদের আশা ভরসা, আমাদের নয়নের মণি। তুমি দেখে নিও, মুনিয়ার মতো এই পাগড়িটা অনেক ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করতে হলে তো এখন থেকেই পড়াশোনা করতে হবে, দুষ্টুমি করলে চলবে না। বাবা দেখো, ও আমার চেয়েও খুব ভালো রেজাল্ট করবে। ছেলে নেই বলে তোদের মায়ের খুব দুঃখ ছিল, আমার অবশ্য কোনো দুঃখ টুক্ষ নেই। তোরা তোরা দুজনেই তো আমাদের ছেলে মেয়ে। আবারও সেই কথা। সরকারি চাকরি করে যা উপার্জন করি তাতে তো তোদের সাধাল্লাদ পূরণ করতে পারি না রে মা। বাবা, তোমরা আমাদের পাশে থাকলেই আমাদের সব শখ আহ্লাদ পূরণ হয়ে যাবে। বাবা আমাদের দোয়াই তো সন্তানদের বড় সম্পদ। আর তোমরাই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ।
আজ আমাদের এই সব সাফল্য তোমাদের জন্য বাবা। তুমি দেখে নিও, আমি বিনা বেতনে লেখাপড়া করব। তুমি কোনো চিন্তা করো না বাবা। ওসব নিয়ে তোকে এত ভাবতে হবে না। দোয়া করি মা, খুব ভালো রেজাল্ট করে আলোকিত মানুষ হতে পারে। বাবা তোমাকে একটু খাই দিই। না, এটা রাখো। মা খাও না না, আমরা পরে খাবো, আমরা পরে খাবো, এখন রেখে দেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো যে মুনিয়া আমাদের কলেজে ভর্তি হবে? ভর্তি হবে না কেন? ভর্তি না হওয়ার কি আছে? না, ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা তো আমাদের এখানে ভর্তিই হতে চায় না, সব ঢাকায় পড়তে চায়। কিন্তু মুনিয়া ঢাকায় পড়বে না, এখানেই পড়বে, আর এটাই ওর বাবার শিক্ষা। তাই আমার যে কি ভাল লাগছে যে মুনিয়ার মতো একটা সুন্দরী অপরূপ মেয়ে আমাদের কলেজে ভর্তি হবে। কেন হবে না? না, আমার ভাবতেই যেন কেমন লাগছে। কেমন লাগছে? এটা তো মুখে বলতে পারছি না। যেটা মুখে বলতে পারবি না সেটা মনের মধ্যে আসবে না, তাহলেই সমস্যা। দেখো মুনিয়া আসলে আমি ঠিকই পারবো, বলবো আই লাভ ইউ মুনিয়া, ও মুনিয়া আই লাভ ইউ মুনিয়া। দেখো ঠিকই পারবো। কি পারবি? মুনিয়াকে বলতে পারবো। একটা অভিনয় করে দেখা তো দেখি। কিসের অভিনয়? মুনিয়াকে ফুল দেওয়ার অভিনয়। এত লোকের মধ্যে? আচ্ছা ঠিক আছে, মনে কর তুই মুনিয়া, আমি তোকে বলবো। ও মুনিয়া, তোমার জন্য বসে আছি দিনক্ষণ গুনিয়া, তোমার জন্য বসে আছি দিনক্ষণ গুনিয়া। আই লাভ ইউ মুনিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ। ব্যথা পেয়েছিস তো? শোন, তুই কথা বলবি না, তোর জন্যই আজকে আমি ম্যাডামের হাতে মারটা খেলাম। সরি দোস্ত। আপনার মেয়ে বলে বলছি না, মুনিয়া সত্যি একটা জিনিয়াস। মণি আমাদের গ্রামের নয়নের মণি, দেশের সম্পদ। আপনারা আমার মুনিয়ার জন্য দোয়া করবেন। আমি তো ভেবেছিলাম ওকে ঢাকা নিয়ে বড় কোনো কলেজে পড়াবেন, ওকে এখানে ভর্তি করেছেন, আমার সত্যি গর্ব। না, সবাই যদি ঢাকায় গিয়ে বড় নামকরা কলেজে ভর্তি হয় তাহলে তো আমাদের এখানকার কলেজের সম্মান বয়ে আনবে কে? কত কষ্ট করে এই কলেজকে প্রতিষ্ঠা করতে হয়েছে না? আমার অনেক দিনের স্বপ্ন আমার মেয়ে এই কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, এলাকার আর কলেজের সম্মান বয়ে আনবে, সুনাম বয়ে আনবে। আপনার মতো সবাই যদি মানসিকতা সৃষ্টি হতো, তো সত্যি আমরা এই কলেজ থেকে আরো অনেক মুনিয়া তৈরি করতে পারতাম। সত্যি আপনি একটা ভালো মানুষ। স্যার আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তোমার জন্য আমরা দোয়া করি। অবশ্যই আমরা সবাই তোমার জন্য দোয়া করব। তো ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? ক্লাস আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আচ্ছা, আমরা তাহলে আজকের মতন উঠি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো। স্যার সাউন্ড। জি স্যার, হসার শুনতে শুনতে তো আমার কান পচে গেল। এখন পর্যন্ত আমার ভালোবাসার কথা মনিয়ার কাছে জানাতে পারলি না। কি করে পারবো? যখনই বলার জন্য তৈরি এলাম তখনই তো গ্রামে রীতিমতো হইচই পড়ে গেল। হইচই পড়ে গেল মানে? কি আর বলবো, মুনিয়া ভালো রেজাল্ট করছে, ওর নিয়েই তো গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের মানুষ রীতিমতো থাম। মুনিয়ার ভাবনা শুধু আমার একা, গ্রামের মানুষ অংশ নিবে কেন? আমি কাশেম মেম্বারের একমাত্র ভাই, আমার সম্পত্তির অভাব আছে? আসার বাকি বেশি দিন আর উঠতে পারবো না। আর টানা দুইটা কাইটা আর প্রেমের খাঁচায় বন্দি করে। আসুন এদিকে এদিকে। এত সুন্দর গ্রামটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? হ্যাঁ, গ্রাম শহর হয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর মানুষের মনও কেমন দিন দিন পাল্টে যাচ্ছে। হ্যাঁ, ইদানিং না সব মানুষের মন মেজাজ কেমন যেন হয়ে থাকে। হ্যাঁ, সেটাই তো বলছি। এক এক সময় কি মনে হয় জানো,
মনে হয় তোমাদেরকে নিয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কোথাও চলে যায়, দূরে কোথাও, যেখানে যেখানে পৃথিবীর সব শান্ত মানুষরা বাস করে। স্বপ্নের মতো। স্বপ্নের মতো। জানো, কাল রাতে না আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি ওই যে আমাদের পুরনো বাগান বাড়িটা, সেই বাগান বাড়িটায় বাবা আর মা হেঁটে বেড়াচ্ছে, মাটিতে অসংখ্য ফুল ঝরে পড়ে আছে। হঠাৎ আমাকে দেখে বাবা দূর থেকে ডাকলেন। ডেকে কি বললেন? বললেন, শোন, সব সময় মানুষের মাঝে থেকে মানুষের মঙ্গল করবি, মানুষের মঙ্গল হয় এমন কাজ করবি, দেখবি তাতে মরেও শান্তি। সত্যি, মানুষ তো মানুষের জন্য, তাই না? আহা, পৃথিবীতে আরো আলোকিত মানুষ আসুক, সেটাই কামনা করি। ঠিকই বলেছে। বাবার আদর্শ লালন করে আমাদের অনেক মঙ্গল হয়েছে। তুমি দেখবে তোমার আদর্শে তোমার সন্তানদের অনেক মঙ্গল হবে। তাই জন্য হয়। যা বাইরে চলে গেছে। দুইয়ের কোটাই আসো এখনো, দেখছো না? ঠিক আছে থাক। ওখানে কিন্তু দাগে পড়ছে, দেখছো? কি খবর, কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কানিজ, কি খবর, কেমন আছো? ভালো আছি। পড়াশোনা করছো না? ভালো। ওর বোধহয় আর পড়াশোনা করা হবে না। কেন? ওর যে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা তাই? এই বিকেলে এসো কিন্তু। আপা কতদিন থাকবেন? তোমার বিয়ে না খেয়ে যাচ্ছি না, খুব মজা হবে। খুব মজা হবে, এই বিকেলে এসো কিন্তু। গান শোনালে কিন্তু আসছো। আচ্ছা বাবা, শোনাবো। এখন যাই। ওই নৌকাতে যে গাছগুলো পাঠাচ্ছি তো এখনো পড়ছে না, এই জন্য খুব টেনশন আছে। হ্যাঁ, আবার তুই বিচার আচার নিয়ে বসতে পারছি। হ্যাঁ, বাড়িতেও ঝামেলা। আচ্ছা রাখি, পরে কথা বলি। হ্যাঁ, সারাদিন খালি ফোনে কথা বলবেন, ভাত টাত খাবেন না? হ্যাঁ, আরেকটু ওর খিদা নাই, ও শুয়ে রইছে। খিদা নাই, শুয়ে রয়েছি। অবাক কাণ্ড। ও কি করতেছি? আমি জানি না। তুমি জানো না? তাহলে কে জানে? সারাদিন যদি কি তোমার পিছিয়ে ঘুরঘুর করে। আমি কি চাই আমার আসল ধরে সারাদিন ঘুরঘুর করুক? ঘরে বউ এনে দেন, তার আসল ধরে ঘুরঘুর করুক। ওই দেখো, বলতে না বলতে। আরে সাদিয়া, তুই তো ফোন করে আইলি না। তো অবাক করলাম। কেমন আছেন তোলা ভাই? ভালো আছে। আরে এই দেখ কে আসছে, এদিকে আয়। ভালোই হয়েছে, পরীক্ষা শেষ, কদিন আমার কাছে থাকবি। আরিফ, আরিফ দেখ এদিকে আয়, কে আসছে দেখ। শোনো সরি, তুমি আমার মোবাইলে ফোন দিলে হয়তো আমি তোমার আগে নিয়ে আসতাম, আর নাহলে আরিফ ছিল ওরে পাঠিয়ে দিতাম। বললাম তো, একটু অবাক করলাম। কি রে, তোর মন খারাপ কেন? এই হাত মুখ ধুয়ে আয়, সাদিয়া আসছে, একসাথে বসে থাক। মন খারাপ কেন আপনি জানেন না? ও মুনিয়ারে অনেক পছন্দ করে, তারে বিয়ে করতে চায়। বেকার মানুষ, বিয়ে করে খাওয়াই বুকি। ভাইজান, মুনিয়ার মতো 10টা মায়ের আমি পালতে পারি। 10টা মনে পালতে পারি? ঠিক আছে, এক কাজ করো, আগে ইনকাম করো, তারপর 10-12টা বিয়ে করো। এমন ভাবে বলতেছেন মনে হয় কোনোদিন কামাই করবে না। ও বেটা ছোড়া, কামাই একদিন করবেই। আমি অত কথা বুঝি না। তুমি মুনিয়ার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাও, মুনিয়ার আমি এই ঘরের বউ করবো। আমার জন্য কারো ভাবতে হবে। এই এই বল, কই যাস? ঠিক আছে, খাওয়া দাওয়া কর, দেখি কি করা যায়। আমি মুনিয়ার বাবার কাছে যাবো। চাইবেন তো ভাইজান? হ্যাঁ যাবো, হাত মুখে রেডি। চল।
ভাত রেডি কর, আমি আসতেছি। বাবা জানো ওই বাড়ির কানিজের আছে না বিয়ে ঠিক হয়ে গেছে। ওই বাড়ির কানিজের বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি তো মা পাড়ার সব খবরই ঠিকঠাক মতো রাখো, কেবল নিজের পড়াশোনাটা ঠিক হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, ব্যাপারটা কি? হ্যাঁ বাবা তুমি না টিচারের মতো কথা বলো, মাঝে মাঝে বাসা থেকে স্কুল মনে হয়। তোমাদেরকে আমি অনেকবার বলেছি আমার বাবা মানে তোমার দাদা আমাকে এইভাবে শাসন করেই বড় করেছিলেন। তখন বাবার কথাগুলোকেও আমার একজন আদর্শ শিক্ষকের কথার মতো মনে হতো, বুঝলে? লেখাপড়াটা ভালো মতো করো, মানুষের মতো মানুষ হও, তাহলেই আমার কথাটা তুমি বুঝবে, ঠিক আছে? কি বাবা? বাবা বাবা তুমি দেখে নিয়ে আমি ক্লাসে সবচেয়ে ভালো করব, সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসবো আমি। আর বেবি পানি পরে দিবি, ঘরে থেকে দাও নে যা। হ্যালো দেখ হ্যালো, গাছ কাটবেন? গাছ কাটলে খালাম্মা রাগ করে তো। একটা থাপড় মারুন, যা পানি দে। কট 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 কট। আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন? কারা সর দিবেন? আরে আমি তো বলছি যে তোর খালুরে গাছ কাটতে দেখলে আমার ডাক দি। তোমার কি ডাকা হইছে? আমি যেমন গাছ কাটি তেমন গাছ লাগাই। জীবনে তো বাড়িতে একটা গাছও লাগাই দেখো নাই। গাছপালা ঘন হইলে ডালপালা ছাড়তে হয়, দুই একটা কাইটা দিতে হয়, তা না হইলে গাছপালা বড় হয় না। এই কথা তুমি জানো না? না না, গাছ কাটলে গাছ বড় হয় না, গাছ আরো মরে। আরে যারে কাটা দরকার তারে তো কাটুমি। আপনি দাও না মান, এই দাও না ডরস মান। কেন? আমার ছেলে ভয় পাইছে। না মাইলাম দাও দিকে তোমার পোলায় ভয় পায়। এই না আরে কাছে আয়, কি হইছে? কোনো দোষ নাই। তোমার পোলায় নিশ্চয়ই বড় ধরনের কোনো অন্যায় করছে, তা না হইলে আমার দাও দেখে উড়াইবো কেন? এদিকে এদিকে এই না? এদিকে। ওই কি হইছে? আমার কোনো দোষ নাই। ফয়সাল কইলো যে মুনিয়ার সাথে ফুল দিয়ে একটু অভিনয় করতে, তা আমি চোখ বুঝা মুনিয়ারে আই লাভ ইউ কইছে, আর এইদিক ম্যাডাম আইসা আমারে চর মারছে। মা বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। দেখছো তোমার পোলায় বড় হয়ে গেছে, আই লাভ ইউ করে। যা করে যা। চল আয় ঘরে। যত সব। আই পানি দে ভালো করে, দে দাওটা দে আমারে। এই ফাঁকে গাছ কাটে ফেলাই। এই বেটা আস্তে যা, জাগি লাগাস হ্যাঁ? রাস্তা ভাঙা আমার কি দোষ? দিব একটা সর, বেশি কথা কয়। চর তো দিবেনি। আজকে তো মাজার দফা শেষ। রাস্তার টাকা মেরে খাইছেন, কোমর তো ভাঙবই। রাস্তার টাকা তো সব হজম হয়ে গেছে গা। এই এই তুই তো বেশি কড়র কড়র করস, বুঝছস? একটা দিব তো একটা ফেলে। দেখো দেখো এই দেখো আজকালকার ছেলে মেয়েদের স্ট্যান্ডার্ড দেখো, অসীম বানান দেখো। কত মার্ক দিয়ে? হ্যাঁ কে?
জি আমি কাশেম মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন আসেন আসেন। ভালো আছেন? বসেন সালাম। বসেন বসেন মেম্বার সাহেব বসেন। দেখা সাক্ষাৎ না করলে ভালো লাগে না। আপনি তো অনেকদিন যাবত আমাদের বাড়িতে যান না। জি আসলে সরকারি চাকরি করি তো, আর সেই যখন তখন যেতেও পারি না। যাবেন যাবেন, ইচ্ছা না থাকলেও যাইবেন, সেই ব্যবস্থাই করতেছি। আহা চমৎকার কথা, মেম্বার সাহেবের তুলনা হয় না। জি আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনার তো বুঝতে পারার কথা না, আমি আপনার বুঝাই বলতেছি। মেম্বার সাহেব চান? আমার ভাই ও তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। জি আর শুনলাম আপনার মেয়েও সুন্দর পাঠ দিছে, খুব ভালো মেয়ে। আরিফের সঙ্গে মুনিয়ার বিয়ে দিতেছে। কি বলছেন আপনি? ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। এই দুনিয়ায় যত বাপ মা আছে সব বাপ মার একই কথা, পেটের পোলাপান যতই বড় হোক না বড় মনে হয় না। এই তুই থাম। মেম্বার সাহেব কিছু মনে করবেন না, আসলে মেয়ের পড়াশোনা শেষ না করা পর্যন্ত ওকে আমরা বিয়ে দিতে চাই না। বিয়ে তো একদিন দিতেই হবে, পড়াশোনাটা আগে শেষ করুক। বেশ তো, আমার এখানে যে লেখাপড়া করবে, যত টাকা লাগে আমি ওকে লেখাপড়া শিখাবো, প্রয়োজনে বিলাত পাঠাবো। আর তাছাড়া মেয়ে মানুষ, এই রান্নাঘরে তো যেতে হবে, কি বলেন? না মেম্বার সাহেব, এ ধারণা ভুল। একসময় সমাজে মেয়েরা অবহেলিত ছিল, কিন্তু এখন সে অবস্থা নেই। এখন মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের স্বার্থে, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছেলেমেয়েরা এখন সমকক্ষ। আপনার ধারণা ভুল মেম্বার সাহেব। তার মানে মেয়েকে আপনি বিজ্ঞানী বানাইতে চান? তা জানি না, তবে মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাই। মেম্বার সাহেব চা তো ঠান্ডা হয়ে গেল, খান একটু। আমি নিজেই তো ঠান্ডা হয়ে গেছি, আমি আসি। চল মঙ্গল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দে তোর দাগে পড়ছে। পরে দে আমাকে নাই। দে, আমি খেলো। দে। আমার এই তোর ভালো রেজাল্ট নেবো না না? চল পাশে চল। আপু জানো ওনার বিয়ে ঠিক হয়ে গেছে। তার সঙ্গে চল, এসব বিয়ের চিন্তা মাথা থেকে বার করে লেখাপড়া কর, বুঝছিস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চল। মঙ্গল, ওদিকে কে সালাম দিল? শুনেন না মুনিয়া ডাক্তার সেই তো আপনাকে সালাম দিল। ডাক্তার বুবু 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 মেম্বার সাহেব আপনাকে ডাকছে। চাচা আমার ডাকছেন? হ্যাঁ, তোমার খুব দেখার ইচ্ছা ছিল, তাই ডাকলাম। তুমি আমার চাচা বলতেছো কেন? ভাই বলবা, বুঝতে পারছো? ভাই। ভুল হয়ে গেছে। খুব ভালো মেয়ে, তোমাদের বাড়ি থেকে আসলাম, তোমার বাবা মা যা একটা ব্যবহার করলো। কি করেছে? না তেমন কিছু না, ঠিকই আছে। সব বাবা মাই তার ছেলে মেয়ের মঙ্গল চায়। আপু চল তো। এই মেয়েটা আবার কে? আমার বাবা মা নাই তো, খালুর বাড়িতে বেড়াতে এসেছি। খালু? খালুর নাম কি? আব্দুল সালাম।
ঠিক আছে যাও শোনো না থাক পরে বলবো। আচ্ছা আসি সমস্যা চাই না দাদা যাও। দোস্ত মন খারাপ করো না, বড় ভাই একটা ব্যবস্থা করবে। গ্রামের মানুষ মনিয়ারের যেভাবে লাফালাফি করতেছে, আমি যদি মনিয়ারের না বিয়া করতে পারি তাহলে আমি মইরাও শান্তি পাবো না। ওর বাবা তো শিক্ষক মানুষ, তোমার ইন্টারভিউ নিবই নিব। ইন্টারভিউ ইন্টারভিউ দেবো? আরে দোস্ত তোমার অভিজ্ঞতা কি কম আছে নাকি? হ্যাঁ 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিছি, অভিজ্ঞতা জুলি কি কম আছে? হ্যাঁ এই যে অভিজ্ঞতার জুলি 3 বার আপনার মেট্রিক, হ্যাঁ পাস পাস রাস্তা পাস, ঘরে বৈশা বৈশা অন্য ধ্বংস করা ডিগ্রি পাস। আরে নির্লজ্জ বেহার কাছে কোনো মেয়ে বিয়া দিব দিব কেউ? রাস্তা পাগলেও তো তোর কাছে হাসো হাসো, পরে সমাজের কাছে আরো হেয় প্রতিপন্ন করো। ভাইজান আপনি কি শুরু করলেন? তোর কোন কথা আমি শুনবো না। ও নদীতে জাপ দিয়ে মরতে পারছ না? ভাইজান আমরা বললে আপনার নির্বাচনে জিতাবে কে? করবো না, নির্বাচন করবো না, তাতে কি হয়েছে? ওই তোমাদের চেয়ে মুনিয়ার সাথে ঘুরলে, মুনিয়ার সাথে নিলে অনেক হাজার লক্ষ গুণ আমার কাজ হবে। ভাইজান আপনি কিন্তু এটা ঠিক করলেন। চল বাড়িতে যাবো না না, আপনি এই কথা উল্টো করবেন। আবার কথা বলে চল আমি যাইতেছি, কিন্তু আপনার এই কথা উল্টো করতে হবে। আমার থেকে মনিয়া ভালো হতে। আপু এই পাগলের সংসার কি করে করো? যখন তুই সংসার করবি তুইও বুঝবি। এ ধরনের সংসার আমার দরকার নেই। মানুষটা যদিও পাগল, তার মনটা অনেক ভালো। তা তো বলবেই, পছন্দ করে বিয়ে করেছো না তো শখ পূরণ করছো। মানে? আরে মনে নেই ছোটবেলায় বলতে না গ্রামের চেয়ারম্যানকে বিয়ে করবে? হ্যাঁ, চেয়ারম্যানকে তো বিয়ে করতে পারি নাই, কিন্তু মেম্বারকে তো করেছি। তোর কোনো সমস্যা? সমস্যা আমার কোনো সমস্যা নেই, আর আমি তো এই সংসার করছি না। আসলে দুলাভাই একটা খুব মজার মানুষ। দুলাভাই কোথায় রে আপা? তাকে তো দেখছি না। মুনিয়াদের বাড়িতে গেছে। তুই তো জানিস আরিফ মুনিয়াকে কতটা পছন্দ করে। কিন্তু আপা মুনিয়া তো খুব ভালো স্টুডেন্ট, সে কি আরিফ ভাইকে পছন্দ করবে? কেন রাজি হবে না? মেম্বার সাহেবকে তো চিনিস না, যেটা একবার ঠান নেয় সেটা করে ছাড়ে। রাজি না হলেও জোর করে রাজি করাবে। জোর করে সবকিছু করা যায়? তুই এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? আরিফের মেজাজ অনেক খারাপ, এ ধরনের কোনো কথাই বলবি না, সাবধান। বুঝতে পারছি। তার মানে তোমার এখানে যতদিন থাকতে হবে তোমার দেবরকে আমার কর দিয়ে চলতে হবে? ওরকম মনে করছিস কেন? না না না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইটস ওকে, নো প্রবলেম, আমি চেষ্টা করব। আমি মানিয়ে চলছি না। এই ছাড়ি, এই দাঁড়া। কোথায় যাস? এত কান্নাকাটি কিসের? চুপ, একদম চুপ। আই সরো, আই কানাকাটি থামা, থামা কানাকাটি। এখানে আমার মান সম্মানের ব্যাপার, আর বিয়ার সাথে কি হাতের নোয়া? সব সময় কি ভালো ছেলে পাওয়া যায় নাকি? কি যন্ত্রণায় না পড়লাম রে বাবা। এই কয়দিন আগেও তো তুই ভালো ছিলি, বিয়ের কথা শুনি তো তুই কিছুই বললি না। এখন আবার তোর কি হলো? এই আমি লেখাপড়া করব। লেখাপড়া করবি তো ভালো, পড়ার ইচ্ছা থাকলে শ্বশুর বাড়ি গিয়েও পড়ন যায়। তারা যদি আমাকে না পড়তে দেয়? পড়তে না দেয় পড়বি না, সংসার করবি। সব সময় ভালো ছেলে পাওয়া যায় না, রাজি হয়ে যা, বিটলামি করিস না। শোন শোন, তোর শ্বশুরে দোতারা বাজান জানে, সারা রাত ভরে তোরে গান শুনাইবো। আই তাকা, আমার দিকে তাকা। মানুষের খুব বুদ্ধি শুই না, নিজের পায়ে কুড়াল মানিস না। ওরা শিল্পী পরিবার, মানুষ খারাপ না, রাজি হয়ে যা। আল্লাহই জানে কপালে কি আছে। এই জন্যই এই সব বেজাল কাজে আমি যাইতে চাই না। সারাদিন পাড়া বেড়াইলে স্বভাব ভালো থাকে না, তা তো দেখতেই পারতেছ। তোমার ওই শিয়ানা ছেলেটা এখন কোথায়? আর কোথায়? মনে হয় ডেঙ্গুটি খেলতেছে। আমি ওরে ড্যাঙ্গুটি খেলা শিখাইতে আসছি।
বাবা আমি চাকরি করব। বেশ তো, বড় হলে চাকরি করবে। তো তুই কোথায় চাকরি করবে? ব্যাংকে চাকরি করব। ব্যাংক? কেন? ওখানে তো ওদের তো অনেক টাকা থাকে, ওরা যখন খুশি তখন খরচ করতে পারে, যখন খুশি এখানে যেতে পারে সেখানে যেতে পারে। আরে মা, ব্যাংকে যারা চাকরি করে টাকাগুলো তাদের না, টাকা হচ্ছে জনগণের, অন্যের টাকা। তাই নাকি? আমি তো ভেবেছি ওরা বোধহয় ওই টাকাই খরচ করে হবে, ওইটা ওদের টাকা। তোর খুব টাকার দরকার না রে মা। টাকা পেলে তো আমাদের ঘরে কোনো সমস্যা থাকবে না, এই টাকা আসলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। বাবা কি বললেন তারা? বলার কি আছে, 3 বার আন্ডার মেট্রিক, কৃতিত্বের সাথে অনুত্তীর্ণ, গুণী ব্যক্তি। 3 বার মেট্রিক ফেল করছে, নষ্ট তো হয়ে যায় নাই। আর তাছাড়া তার সয় সম্পত্তি তো কম নাই, তার ভাই গ্রামের মেম্বার। এই জন্য তো বলি 10 হাত কাপড় কান্দে কাঁচা। তুমি কি বুঝতা? মুনি এখন এই গ্রামের গর্ব। তার বাবা তারা লেখাপড়া করে, তার এখন বিয়া দিব না। আমরাও তারা লেখাপড়া করামু। ও লেখাপড়া শিখবো, বউ লেখাপড়া শিখবো, আর তোমার গুণী দেবর শাড়ি আসল ধরে পিছিয়ে পিছিয়ে করবো না। সেই জন্য কি আরিফের কোনো সকাল আর থাকতে পারে না? আর সকালে আছে বলে কি আরেকবার মায়া কি জোর করে নিয়ে আসতে হইব? কে জোর করতেছে? আমরা জোর করতেছি? আমরা তো প্রস্তাবের মাধ্যমে যাইতে চাইছি। তোমার জন্যই, তোমার জন্য আরেকটা নষ্ট হয়েছে। রাস্তাঘাটে সারাদিন বখাটা ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। কি আমার জন্য নষ্ট হয়েছে? আমার জন্য নষ্ট হয়েছে আপনি কইতে চান? এই আসল আসল করে ভাবছি আর আমার জন্য নষ্ট হয়েছে আপনি কইতে চান? আপনি কবে দেখছেন? আপনি কবে দেখছেন আরিফ রাস্তায় বখাটে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে? কবে দেখছেন? জনগণের সাথে মিছা কথা কইতে কইতে এখন ঘরে এসে মিছা কথা কন না? এই কি কইলা? আমি মিছা কথা কই? কোন নাই আপনি? আমি মিথ্যা কথা বলি? দেখো বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু সব সহ্য করি, খালি সহ্য করতে পারি না মুখে মুখে তর্ক করা। একদম চুপ থাকবা। কি করবেন মুখে মুখে তর্ক করলে? কি করবেন? কথা বলা যদি তর্ক হয়ে থাকে তাহলে আমি 100 বার করব। সোফিয়ার বয়স 24 বছর এবং একজন নার্স হিসেবে ঢাকা একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করেন। বর্তমানে তিনি তার আত্মীয়র বাসায় থাকেন। তিনি এক মাস থাকার জন্য অন্য কোথাও একটি বাসা খোঁজ করেন। এ পর্যন্ত তিনি অকৃতকার্য হয়েছেন এবং তার আত্মীয় এর বাসার মেঝেতে ঘুমাচ্ছেন। সোফিয়ার বাবা মা ঢাকার ঠিক বাইরের গ্রামে বাস করেন। সোফিয়া স্বাধীনভাবে থাকতে চায়, তার নিজের মতো করে জীবন যাপন। ভাবি কিসে? কিছু হয় নাই আমার, কিছু হয় নাই। তুই আমার লগে কোনো কথা কবি না। তুই আমার কে? সংসারটা নিজের সংসার মনে করছি। আমি কাল সকালেই চলে যাব। আমি কাল সকালে ঢাকায় যাবো, সব সাবিশ তোর ভাইয়ের কাছে বুঝাই দিয়া। আমি আর এই সংসারে থাকবো না। এই সংসারে আমার কে আছে যে কার জন্য আমি থাকুম এই সংসারে? আমার একটা সন্তান নাই। আমি নিজের পেটের সন্তানের চেয়ে বেশি দেখছি, কোনদিন দেখবো বলে ভাবি নাই। এই জন্য এটাই আমার দোষ, এটাই আমার দোষ। তোর ভাইও কয়, সবাই কয় তুই আমার লগে আর কোনো কথা কবি না,
আমার চোখের সামনে থেকে যা। আমি সহ্য করতে পারি না মুখে মুখে তর্ক করা। একদম চুপ থাকবা। কি করবেন মুখে মুখে তর্ক করলে? কি করবেন? কথা বলা যদি তর্ক হয়ে থাকে তাহলে আমি 100 বার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, স্যার? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তা কোথায় যাচ্ছ? স্যার আপনার কাছে এই যে আপনি আজকে যে প্রবন্ধ প্রযুক্তি দিয়েছিলেন আমি দেখেছি, একটু দেখবেন? এটা তো ক্লাসেই তো দেখবো। ঠিক আছে দাও দেখি। ভেরি গুড গুড, স্যার আমার ভেরি জন্য গুড। দোয়া করবেন স্যার। তোমার জন্য দোয়া করব, তুমি অনেক ভালো করবে। তোমার জন্য আমার সাধ্যের মধ্যে যা আছে সব সাহায্য আমি করব তোমাকে। কলেজের সময় হয়ে যাচ্ছে, চলো। মার জোরে, মার জোরে জোরে। দূর, তোকে দিয়ে না কিচ্ছু হবে না, বুঝেছিস? সেটা মেয়েদের খেলা না। দে আমি মারি, দে। সর, এই যা, তুই যা, তুই যা। আমাকে মারতে দে না। এতদিন কইছি ড্যাঙ্গুটি খেলবি না, আর কোনোদিন দেখলে একবার হাতটি ভাঙতে বলামো। এবার আমি সাকসেসফুল বন্ধু, এবার দেখবা খেলা, বুঝছো? খেলা এমন খেলা খেলুক। আরে লাবণ্য না, হ্যাঁ লাবণ্য, শোনো এদিকে শোনো। কিছু বলবেন আরিফ ভাই? আচ্ছা, মুনিয়ার সাথে একটা লোক ঘোরাফেরা করে, লোকটা কে? কেন? আমাদের বাংলা স্যার। বাংলা স্যার? আমি তো মনে করছিলাম ইংরেজি স্যার। শেষ পর্যন্ত সাহিত্যের ছলায় কলায় মুনিয়াকে পাগল করেছে। না না, কি সব বলছেন? সে খুব ভালো স্যার। ও ভালো স্যার। মুনিয়া তাইলে ভালো স্যারের সাথেই ঘোরাফেরা করে? আমি চাই আরিফ ভাই। আহা, এত তাড়াহুড়া করতেছো কেন? একটু দাঁড়াও। শোনো লাবণ্য, তোমারে নিয়ে আমি একটা খেলা খেলবো। খেলা? কি সব বলছেন? কিসের খেলা? সরি আরিফ ভাই, আমি কোনো খেলাই খেলতে পারবো না। আচ্ছা, তুমি ভয় পাইতেছো কেন? আপনাকে ভয় পাবো কেন? আর মানুষ হয়ে কি মানুষকে ভয় পাওয়া উচিত? তুমি কি জানো আমি রাগলে কি করতে পারি? কি করবেন? মেরে ফেলবেন? তোমাকে আমি মারবো, এমন কাজ করব যে তুমি শীত দানা সোজা করে হারাইতে পারবে না। দেখেন আরিফ ভাই, আমার মা বাবা কেউই নেই, খুব কষ্ট করে লেখাপড়া করছি। আমার বড় বোনটার বিয়ে হয়নি, ঢাকায় একটা চাকরি করে। আর মুনি আমার লেখাপড়ার সব খরচ চালাচ্ছে। ও যদি আমাকে সাহায্য না করতো, আমার লেখাপড়া অনেক আগেই বন্ধ হয়ে যেত। আজ থেকে আমি তোমার সাহায্য করব। আপনার কোনো সাহায্য আমার লাগবে না। তোমারে 2 দিনের সময় দেওয়া হলো, 2 দিনের মধ্যে এই কাজটা অবশ্যই তোমার করতে হইব, নাইলে তোমারে বিপদে ফেলাই দেবো কিন্তু। আরিফ ভাই, আমাকে সুস্থ মতো লেখাপড়া করতে দিন, আমাকে কোনো ঝামেলা ফেলবেন না প্লিজ। শোনো, তুমি সুস্থ মতো ভালো মতো যদি লেখাপড়া করতে চাও, বাঁচতে চাও, তাহলে আমার কথা শোনো। এখন যাও যাও যাও, যাও না। কিরে, তুই এখানে বসে বসে হাওয়া খাইতেছিস না? হ্যাঁ, কি হয়েছে? চল খেলবি। না খেলবো না, মনটা খুব খারাপ। কি হয়েছে রে? মন খারাপ কেন? খালু বকা দিছে। কেন বকা দিছে? কি জন্য?
আমি সাফ সাফ বলে দিয়েছি বিয়ে করব না, লেখাপড়া করব। তাই নাকি? খুব ভালো বলছিস। আচ্ছা কেন বিয়ে করবি না? ছেলে কি খুব খারাপ দেখতে? লোকের মুখে শুনেছি ছেলেটা নাকি দেখতে কালো কুচ্ছি। কিরকম দেখতে? পুরোপুরি মিষ্টি কুমড়ার মতো ফুলানো। আচ্ছা চল না খেলতে যাই। হ্যাঁ যা। আরে ব্যাগ নিয়ে কই চললাম? হ্যাঁ চলে যাই, বেড়াতে যাবে। চলে যাই, বেড়াতে যাবেন বললে হলো। আসলা 2 দিনের জন্য। এই সালেহা কোথায় গেল? তোমার বোন তো চলে যায়। যা, আমি ওরে চলে যেতে বলছি। কেন? যা তুই। আসি তো যাবি। আর কি রাশিদুল হবে? 2 দিনের জন্য বেড়াতে আসছো, 2 দিন থাকবা, তোমার সাথে ভালো করে কথাই বললাম না। 2 দিন বেড়ে কি দেখবে? তার বোনের যখন ইচ্ছা তখন চর থাপড়, ছোট লোকের মতো ব্যবহার, কেমন সুখে আছে তা দেখতে আসছে। ব্যাগ রাখো তো, ব্যাগটা দাও। না দিলে করো, চলে যাবে বললেই বলবে। আমি তো রাগ করিনি দুলা ভাই, পরীক্ষা শেষ, বেড়াতে এসেছিলাম। চলে তো যেতেই হবে, আর আমি থাকলে তো খুব সমস্যা। ঠিক মতো ঝগড়াও করতে পারেন না। আর লজ্জা দিও না তো। এই দেখো মাথা খারাপের মতো কাজ করে, একটা শিক্ষিত মেয়ে হয়ে যদি অশিক্ষিত মেয়ের মতো কাজ করে। আচ্ছা বলো, মুনিয়ারকে আমাদের আর্জেন্ট বিয়ে দিবে, এটা কি সম্ভব? তুমি বলো। আপনাকে তো সারা রাত বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা দুলা ভাই, আপনারা তো হাত কেন চলে? গরুর হাটে দালালি করতেন? কি যে বলো? হ্যাঁ ঘরে যাও, ঘরে যাও। তুই তো খুব ভালো খেলিস। ডাঙ্গুতি খেলে একটা প্রাইজ পাইছি। কি প্রাইস? আরে জানিস না, খালু একটা বকা দিছে। ভবিষ্যতে আরো প্রাইজ পামু। ভবিষ্যতে আরো? আল্লাহ। আচ্ছা তুই আমার খেলাটা শিখাই দে না? হ্যাঁ শিখামু, এদিকে আয়। আয়। ধর দাদা নে, বাড়ি দে। হয় এইভাবে তো না। ও হয় নাই তো, ধর দে, বাড়ি দে। হয় না আমার, যা তোরটা খেলুম না, যা যা তাহলে চল, খেলতে হইব না। চল চল চল। তরঙ্গগড় এই যে তিনটা, এটার মধ্যে কিন্তু সম্পর্ক, যে সম্পর্কগুলো আছে ওগুলো কতদিন ধরে জলাপাতি খেলি না, খেলবে? হ্যাঁ চল। কি রে সুমন, কি রান্ধস? এটা কি রে? কি রান্ধস তুই? চাল। কি রে দিদা? আরে আমার ওটা দে না। এইখানে আসো, আসো। নে তুই একটু খা, তুই একটু খা খা। ওঠো। তোর তো নে নে নে। এটা কি রে? কি রান্ধছিস তুই? এটা সুন্দর না, এটা দে। তাই নাকি? চামিচটা দে না রে, একটু লাড়ি। নে নে নে। বাঁধন, কি খবর? কখন থেকে খেলতে বসছো তোমরা? আমাদের একটু বসতে দিবি, খেলবো আমরা। নে নে খা। কি হৃদয়, কি করো তুমি? কি রাঁধছো? দিনা দিনা চল। সীমা, যেমনি হোক এটা করতে হবে। মুনিয়ারে বুঝায় কম। আমি পারবো না। কেন পারবা না? পারতে হইব তোমার। 2 দিনের সময় দিলাম, এর মধ্যে কাজ চাই। মুনিয়ার নামে সব বদনাম রটাইবা, পারবা না? আমি বললাম তো পারবো না। পারতে তোমার হইবই। ভাই শুনেন, আচ্ছা আমার বাবা মাও কিন্তু আমাকে হিমু বলেই ডাকে, কিন্তু আপনাদের মতো আপনি আপনি করে বলে না। কি বলবো বলেন, আপনি অবশ্য আমার ক্লাসমেট,
আপনাকে আমার তুমি করে বলা উচিত, কিন্তু আপনি তো আমার চেয়ে বয়সে বড়, সেই জন্যই আপনাকে আমি আপনি বলি। এটা উচিত না বলেন? তাহলে তুমি কিভাবে আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো, খুশি তো? জানো মুনিয়া, কলেজের প্রথম দিনই তো আমি তোমার জন্য ম্যাডামের হাতে সে কি চড় খেয়েছি। কেন? সেটা তো বলা যাবে না। আচ্ছা আমাকে কি করতে হবে সেইটা বলো। কি করতে হবে? এখন থেকে তুমি ছেলেদের মতো চলবে, মেলিপনা করবে না, সাহস নিয়ে চলবে, অন্যায় প্রতিবাদ করবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কি তুমি আমার বন্ধু হবে? আগে নিজেকে পরিবর্তন করো, তারপর। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা এখন বন্ধু হলাম। তাই বুঝি? তবে আমার বন্ধু হবে কে? ও, তুমিও আমাদের বন্ধু হবে বুঝি? হব। আমাদের তো ভাইয়া নেই, আমাদের ভাইয়া হবেন? হ্যাঁ, কেন হব না। আচ্ছা তাহলে আসি আজকে। ঠিক আছে। খোদা হাফেজ ভাই, আবার আসবেন। খোদা হাফেজ। আহারে, অনেকদিন পর পেট ভইরা নানান তরকারি দিয়ে 2টা ভাত খাইলাম। বুঝতো, বসেন। বইতাছি। আমি এখন কি করবো আপা? কিছুই করবি না। শোন, আরিফের সঙ্গে শত্রুতা আমি করা ঠিক হবে না। বন্ধুত্ব তো করা যায় না, ও কি ভালো মানুষ? তোকে কি আমি বন্ধুত্ব করতে বলেছি? একটু টেকটেক করে চল। শোন, তোর পরীক্ষা শেষ হলে আমি তোকে নিয়ে ঢাকায় চলে যাব, নো টেনশন, ঠিক আছে? ঠিক আছে। ঢাকায় গেলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে? আচ্ছা। মিষ্টি চেহারা শালিটা বড়ই দুষ্টু। থাইকা থাইকা আমার দিকে তাকায়া কেমন জানি ঠিক করে হাইসা দেয়। এই সাদিয়া, এদিকে আস। শুনেন দোস্ত, এ হচ্ছে আমার দোস্ত জামা, খুব ভালো মানুষ, আর এক সময় সে খুব ভালো গান গাইত। তাহলে তো গান শোনাতেই হবে। আসলে হয়েছে কি, আমার এই প্রিয় দোস্তটা আমার সম্পর্কে একটু বাড়াইয়া কথা বলে। আমি যদি গান গাই তাইলে আপনারা এই ঘরে আর কেউ থাকতে পারবেন না, আর আপনারা আমারে এই ঘর থেকে বাইরে করে দিবেন। সাদিয়া, আসি। এইদিকে আয়, গল্প করেন। দোস্ত, কালকে তো আমি ঢাকায় চলে যাব। আরে এতদিন পরে আইলেন, এখন ঢাকা যাবেন কেন? 2 দিন বেড়ান। দোস্ত, এ ঢাকায় আপনি কি কাজ করেন? এই তো আপনি আমার সর্বনাশের মধ্যে ফেলাইলেন। এই কথা তো এখন আর বলা যাবে না, তবে ঢাকায় আমার বহুবিধ বিজনেস আছে। বুঝছি বুঝছি বুঝছি, আর বলতে হবে না। তো দোস্ত, আমি কিন্তু ঢাকায় আপনার বাসায় বেড়াতে যাব। অবশ্যই আসবেন। আর দোস্ত, এই মনটা বেশি ভালো না। কেন? এই আমার ছোট ভাইটার লোকে মুনিয়ার সাথে যদি বিয়াটা দিতে পারতাম। মুনিয়াটা আবার কে? ওই আপনি চিনবেন না। কেন? আর এই চিনলে তো তার সব ছিঁড়া দেব। ওই আমার ভাইটার, ওর তো ওই মুনিয়া মুনিয়া করতে করতে সব তার ছিঁড়া গেছে। আপনার ছোট ভাই? তার ছিঁড়া গেছে? তাইলে তো ভালোই হইলো, ওই ছিঁড়া তার দিয়া আমি দোতারা বানাবো। আরিফ ভাই, আমি যাই। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি, তুমি যাইতে পারবে না। শোনেন আরিফ ভাই, আপনি আমাকে মেরে ফেলেন, সেও ভালো, কিন্তু মুনিয়া নয় মিথ্যে কথা আমি রটাতে পারবো না। লাবণ্য, তুমি আচ্ছা এখানে মরার কথা আসতেছে কেন? আমি আরিফ বলতেছি, তুমি আমাকে বিশ্বাস করো না? আমার কাছে ডকুমেন্টস আছে। হ্যাঁ আরিফ ভাই, একজন শিক্ষক তার ছাত্রীকে মেয়ে হিসেবে আদর করতেই পারে, তাতে এত কথা হচ্ছে কেন? একজন শিক্ষক আদর করতে পারে, এটা সত্য কথা, কিন্তু শিক্ষক কি মানুষ না? হ্যাঁ, যে যাই বলুক,
অন্তত আমি বিশ্বাস করি না। চুপ! আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। আমি পারবো না, এটা আপনাদের সবার মিথ্যে নাটক। দেখো, তুমি যদি না পারো তাহলে তোমাকে মারবো। ধর টাকাটা ধর। আমি নিতে পারবো না। সাদা ধন পায়ে ফেলতে নেই, ধর। শোনো, বলছি না আমি তোমাকে মারবো না। তুমি আর সোজা হয়ে খাইতে পারো, আর এই চেহারা কাউরে কোনোদিন দেখাইতে পারো না, বুঝছো? যাও যাও। আমি এখন কি করব তুমি বলে দাও। একদিকে আমার বোন, একদিকে মুনিয়া। আপু বসে আছিস কেন? ঘুমা। তুই ঘুমা। কোনো স্বপ্ন দেখেছো? না রে। আচ্ছা তানিয়া, কি হয়েছে আপু? আমি যখন লেখাপড়া করে অনেক বড় হব, আমি অসহায় লোকদের সাথে কাজ করব। তুই কি তখন আমার সাথে থাকবি? আমি তো তোমার পাশেই আছি। কি দেখেছো বলো? কি যেন দেখলাম, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া মানুষগুলো তাদের ক্ষুধা নিবারণের জন্য কাজ করছে। কত ভালো আমাদের দেশের মানুষ। ঘুমা। তুমিও ঘুমাও। আরে বাবা, একটা দরকারি কথা বলবো, বইটা একটু রাখো না। বলো না, শুনছি তো। তোমার মেয়েকে সাবধান করে দিও, ও যেন রাস্তাঘাটে আরিফের সঙ্গে কোনো কথা না বলে। আরে ও কি ইচ্ছে করে গিয়ে কথা বলে নাকি? সেটা তো আমিও জানি। কি বলবো বলো, কাল রাতেও একটা খারাপ স্বপ্ন দেখেছি। আর স্বপ্ন তো স্বপ্নই। কত ভালো স্বপ্ন দেখি, দিনের আলোয় সত্য হয় না। কামনা করি তোমার এই অমঙ্গলের স্বপ্নটাও সত্যি হবে না, ঠিক আছে? তুমি এখন থেকে চেষ্টা করো। কিসের চেষ্টা করবো? মেয়ের বিয়ে নিয়ে। কি হলো? আমি কি হাসির কিছু বলেছি তোমাকে? এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে পড়াশোনা শেষ না করতে আমি একজন স্কুল শিক্ষক মেয়েকে বিয়ে দিয়ে দেবো? আমার না যা মন চেয়েছে, যা ভালো মনে করেছি তোমাকে বলেছি, আর বাকিটা তোমার বিবেচনা। আমার আর ভালো লাগছে নাকি? চল আমার বাড়িতে যাবি। না, আমি তোর বাসায় যাব না। কেন? আমার বাসায় যাবি না কেন? তোর বাসায় গেলে আমার আর ইজ্জত থাকবে না। কি বলতে চাস? আমি বলবো কেন? কলেজের সব ছাত্রছাত্রী বলাবলি করছে যে তুই নাকি বাংলা স্যারের সাথে প্রেম করছিস, আরো কত কি। ও, এই ঘটনাও ঘটে গেছে? এসব কি শুনছি? আপা, আপনি যা শুনেছেন সব মিথ্যে। তাহলে ওই ছবিগুলি, ওইগুলিও কি মিথ্যে? তোমার
তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। সীমা কোথায়? একা একা বসে আছো কেন? আমি যাই শুনি ভাই। কেন তুমি একা একা যাবে কেন? আমি চলো তোমাকে পৌঁছে দিই। চলো। আই কোথায় যাস? তানিয়াদের বাড়িতে। না, কোথাও যাবি না। ওই নতুন চারা গাছগুলি লাগাইছি, ঠিক মতন পানি দে, যা। এই ভর দুপুরে গাছে পানি দিবি? তোমার লাই পায়ে ও মাথায় উঠছে। আরে ও তো ছেলেদের সাথে এখন ড্যাঙ্গুটি খেলা করতে যাইতেছে। খালু, শহর থেকে সাদিয়া আপু আসছে, ওনাকে দেখতে যাব। ওই কাশেম মেম্বারের শালি যে হেডমাস্টারের মতন কথা বলে, তাই না? যাইতে দেন না, পোলাপান মানুষ ঘরে বসে থাকবো। ঠিক আছে, যা। আর এই শোন, ছেলেদের সাথে কোনোদিন যদি ড্যাঙ্গুটি খেলা দেখি, একেবারে টেংরি ভাঙ্গা ফেলামু। যাও নে। এখনো পোলাপান হয়ে রইল। যাও, তুমি ঘরে কাজ করো, আমি একটু কাজ গুজ দেখি। ওই নতুন চারা গাছগুলি লাগাইছি, ভালো করে পানি দিস। আচ্ছা। বন্ধু দিয়ে দিছি কলঙ্কের বোঝা। দোস্ত তুই একটা জিনিয়াস। আরে রাগ বেটা, জিনিয়াসের দেখছস কি? সামনে আরো দেখবি আমি যে কত ভয়ঙ্কর হইতে পারি তোরা কল্পনা করতে পারবি না, বুঝছস? কেন আপনি তো ভালো বুঝেন, কেন আপনাকে কেন জানি টেনশন হয়, কি করবো কি না করব। গ্রামের মান সম্মান তো রাখলাম না বাপু। আসলে চাচা, আপনি যা শুনছেন এটা কিন্তু একদমই বানোয়ার। কিসের বানোয়ার? যখন চুপ করেছে, কোনো কথা বলে না। ও আর কি বলবে। আচ্ছা চাচা, আসি এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসো তো তুমি। প্ল্যানটা আইলো কেন? আরে প্ল্যান তো মাত্র শুরু করছি, নতুন প্ল্যানে না। হিমু ভাই কোথায় যাচ্ছেন? কার সাথে যাচ্ছে? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তাতে দেখতেই পাচ্ছি। তা কবে থেকে শুরু করলে না? আমাদেরকে তো পছন্দই হয় না। আরে পছন্দ হইব কেমনে? মাস্টার সাহেবের সাথে প্রেম করে কিছুদিন পরে ফুটুস, এখন নয়া মাল ধরছে বেকু। দেখ কয়দিন থাকে। ওই আশাতেই থাকুন। চলো। আবেটা খারাপ। ওই তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করো। মগের মুলুক পেয়েছেন নাকি? মগের মুলুক পেয়েছেন নাকি? যা ইচ্ছা তাই করবেন। এমন করছেন কেন? দেখুন তো কি হয়েছে? কি হয়েছে? ওকে মারছো কেন? হ্যাঁ বাবা বাবা চলো তো, চাচা, চাচা দেখছেন ও খালি আমাদের সাথে ঝগড়া করতে চায়। চাচা আমরা তো কিছু বলি নাই। চাচা মিথ্যে কথা চাচা, আমি কিছুই বলিনি। আমরা দুজন যাচ্ছিলাম, ওরা আমাদের। আচ্ছা বাবা চলো। কিছু না বললে এমনি মারামারি হচ্ছে নাকি? তোমরা মারছো এমনিতেই? চাচা, আপনার মেয়ে তো আমাদের মুখে চুন কালি মেখে দিয়েছে। দেখো বাবারা, তোমাদের মুখে তো চুনকালি মাখার কোনো আর জায়গা নেই। চুনকালি তো মাখা হয়ে গেছে অনেক আগে। ঠিক না, এগুলো করো না। চলো। দোস্ত বিয়া করছেন কটা? কেন? একটাই করছি, সেইটারই তো ঠিক মতো দেখতে পারি না। আবার বিয়া? ও বুঝছি। আচ্ছা দোস্ত, এই গ্রামে আইসা শুনলাম। কি শুনলেন? আপনি নাকি মাঝখানে কোন মহিলার লগে প্রেম করছেন। চুপ চুপ, জানতো শুয়ে পড়েন। হ্যাঁ, আমি তো রাইতে ঘুমাই না। কি করেন? এই সিমেন্টের চেয়ারের উপরে বইয়া সারাটা রাত চান দেখুন। মশা কামড়াইব তো। এই গাঁও গ্রামের মশা, কুত্তা, বিলাই, শিয়াল, চামচিকা যেইটাই কামড়াক
আমার ভালো লাগে। আচ্ছা দোস্ত, আপনার কি কখনো বিলাইয়ে কামড়াইছে? দুহর মিয়া, বিলাই আমার মানুষের কামড়ায় নাকি? আপনি কি আজকে সারা রাত্রে বাইরে থাকবেন? না দোস্ত, আপনি ভাবির ঘুম ধরছে, আমি গেলাম। আপনি এখানে বসে বসে সারা রাত চাঁদের আলো দেখেন। আপনিও দেখেন চাঁদের আলো। খারাপ না, যাইতাছি। আরে স্বামী স্ত্রীর কত সুখের সংসার। জানো মা, ওরা যে কত খারাপ। ভালো একটা মেয়ের নামে ওরা বদনাম রটাচ্ছে। ও মুনিয়ার কিন্তু কোনো দোষ নেই বাবা। তুই আবার এই সমস্ত ঝামেলায় যাস কেন বাবা? এই ঝামেলা কি? হ্যাঁ, ঝামেলা কি? মেয়েটা বিপদে পড়ছে, ও পুরুষ মানুষ হয়ে কি চুপ করে বসে থাকবো? তুমি কি চাও সারা জীবন তোমার পোলাটার আসলে বেঁধে রাখতে? আর যেদিন আমি প্লেন চালাবো ওই দিন বুঝবা। হাই হাই, বলে কি? ওই কাজ আমি জীবনও করতে দেব না। চুপ করো, অশিক্ষিত মেয়ে মানুষের মতো কথা কেউ না। আরে প্লেন তো মাইসি চালায়, মেয়ের আজকাল কত কিছু করতেছে, আরও পারবো না? করবি, বুঝছস? প্লেনই চালাবি। শুধু প্লেন না, বড় হয়ে আরো কত কিছু করবো, তখন দেখবা। ঠিক আছে, তাই করিস করিস, যা ইচ্ছা তাই করিস। গ্রামের অবস্থা বেশি ভালো না, সাবধানে থাকিস বাবা। শুনো, মুনিয়ার বদনাম করে কেউ কিছু করতে পারবো না। ভালো মানুষগুলো একটু কষ্ট হয়, তারপরে দেখবা সব ঠিক হয়ে যাইব। কার সঙ্গে কথা বলছেন? দেখছেন না ঘুমাইয়া পড়ছে? ওই ওই হিমু, তোমার পোলায় গেদা পোলাপনের মতন ঘুমায় পড়ছে। আমার মনে হয় ও ঘুমের মাঝে প্লেন চালাইতাছে। আপনি কার সঙ্গে কথা বলছেন? কেন, তোমার এই গেদা পোলার সাথে যাও, ওই ভিতরে নিয়ে যাও আর শোয়াই দাও। ওঠ বাবা, ওঠ। যাও। আয়। ওঠ। এই ধরো, চার কাপ আর 30টাও নিয়ে যাও। যা, যাবা যা, ভিতরে যা। আল্লাহ, দেখি আমি ওজুটা সেরে ফেলাই। বাবা, আমি খুব খারাপ, তাই না? আমি তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো বাবা, এখানে আমার কোনো দোষ নেই। তুমি বলো বাবা, আচ্ছা আমি কি এরকম কাজ করতে পারি? হ্যাঁ, না না, আমি বিশ্বাস করি। এভাবে মেয়েটার নামে বদনাম রটানোর কোনো অর্থ আছে আপু? যা রটে তা কিছুটা বটে। তাছাড়া গ্রামের মেয়ে, তার তো পড়াশোনার কি দরকার বল? আপু, একটা শিক্ষিত মেয়ে হয়ে তুমি কি করে এই ধরনের কথা বলতে পারছো? অনেক বদলে গেছো তুমি। হ্যাঁ, এই পরিবারে চলতে হলে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর তাছাড়া ওই মুনিয়া মেয়েটাকে নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? মুনিয়া একটা ভালো মেয়ে, তার উপর খুব ভালো স্টুডেন্ট। আচ্ছা মুনিয়া বাদ, কেউ যদি আমার নামে এভাবে কলঙ্ক রটাতো তখন কেমন লাগতো? তখন কেমন লাগতো? অনেক বুদ্ধিমানের মতো কথা বলছিস না? ঘুম ধরে নাই? চল ঘুমাতে চল, আমরা অনেক ঘুম পাচ্ছে। ওঠ, অনেক হয়েছে, ওঠ। এমন একটা বিষয় নিয়ে আমাদের এখানে বসতে হবে, এটা ভাবতেও আমার অবাক লাগে। হাবিব সাহেব, বলুন তো সেদিন ঘটনাটা কি ঘটেছিল? আসলে স্যার,
মুনিয়া আমার মেয়ের মতো, সে ভালো ছাত্রী, আমাদের সকলের তাকে উৎসাহ দেওয়া কর্তব্য। মুনিয়া সেদিন আপনাদের বাসায় কেন গিয়েছিল? স্যার, ক্লাসে আমি একটি প্রবন্ধ লিখতে দিয়েছিলাম, সেই প্রবন্ধ দেখানোর জন্যই মুনিয়া আমার বাসায় গিয়েছিল। ছাত্রছাত্রীরা শিক্ষকের বাসা যেতেই পারে, এতে তো অপরাধের কিছু নাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পারি। আসলে খাতাটা আমি ক্লাসেই দেখতে চেয়েছিলাম স্যার। ও আমার বাসায়, আমি বাসা থেকে বেরোবার পথেই রাস্তায় সে আমাকে দেখালো এবং সে খুব ভালো লিখেছে এটা বলাতেই সে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। দ্যাটস ইট। শিক্ষক হিসেবে আমি মুনিয়াকে দোয়া করতেই পারি। তাহলে এটা নিয়ে বসার কি প্রয়োজন? এটা কিছু বুঝতেছি, কি বলেন? হ্যাঁ মুনিয়া, তুমি একটু বাইরে যাও। যাও। প্রিন্সিপাল স্যার, কি ব্যাপার? আপনি কিছুই জানেন না? আপনার ভাই তো এই ঘটনার নায়ক। আমার ভাই আরিফ? আরিফ আবার এসবের মধ্যে কিভাবে আসলো? লাবণ্য, তুমি ঘটনাটা বলো না, কি হয়েছিল সেদিন? সত্য কথা বললে স্যার আমাকে আমার বোনকে মেরে ফেলবে। এটা আবার কি বলছো তুমি? সত্য কথা বললে তোমাকে তোমার বোনকে মেরে ফেলবে? আশ্চর্য ব্যাপার। তাই বলে তুমি সত্য গোপন করে রাখবে? ভেরি স্যাড। সত্যি করে বলো, তোমাকে আরিফ ব্যবহার করেছিল কিনা? বলো না, চুপ করে আছো বলো। কাশেম সাহেব, আপনি বলেন এখন কি ব্যবস্থা নেওয়া? না, আমার তো কিছু বলার নেই, আপনারা যা ভালো মনে করেন। ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে। আমি আমার মেয়েকে আর এই কলেজে রাখবো। কেন কলেজে রাখবেন না? কেন? এই ব্যাপারে তো মুনিয়ার কোনো দোষ নাই। আমি জানি যে আমার মেয়ের কোনো দোষ নেই, সবই ঠিক আছে, কিন্তু এই সমাজে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কে বলবে যে আমার মেয়ের কোনো দোষ নেই? কে বোঝাবে? না ভাই, আপনারা একটু বসেন, আমি একটু কথা বলি। ওসি সাহেব, জি আমি কাশেম মাস্টার, ভালো আছেন? আচ্ছা ভাই, এই যে আমার ভাই আরিফকে তো চিনেন না? শুনেন, ওকে আপনি যেখানেই পান সেখান থেকে অ্যারেস্ট করুন। আর না না ভাই, আমার মাথা ঠিকই আছে, আর মাথা খারাপ হয়নি। যেভাবে পারেন, যেখান থেকে পারেন ওর অ্যারেস্ট করেন, এইটা ভাই আমার অনুরোধ। জি জি, আচ্ছা দেখা হলে কথা বলো, রাখি। হ্যালো, তুমি একটু মুনিয়ারে ডেকে নিয়ে আসো। মুনিয়া, কেঁদো না তুমি, প্রিন্সিপাল স্যার ডাকেন, ভিতরে আসো। আসো। লাবণ্য, তুমি কি বুঝতে পেরেছো? তোমার শাস্তি হওয়া উচিত। আপনাদের বিচারে যা শাস্তি হয় আপনারা আমাকে দেবেন। স্যার, ওকে মাফ করে দিন, ও তো মা বাবা নেই, কেউ নেই স্যার। মুনিয়া, তুই সত্যিই মহান, আর এই জন্যেই তুই আমাদের সবার মুনিয়া। ঠিক আছে, আমি তো ওসি সাহেবের সাথে কথা বললাম, আপনারা শুনলেন। আমার ভাইয়ের ব্যাপারে সব দায়িত্ব আমার, আপনারা এই ব্যাপারে চিন্তা করবেন, আমি ওর ব্যবস্থা নিচ্ছি। হাবিব সাহেব, জি স্যার। সেটা সত্যিকার অর্থে আমরা সবাই লজ্জিত। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধে জয় পরাজয়, আঘাত প্রতিঘাত আছে, এটাকে কিছু মনে করার অবকাশ নেই। সামনের দিকে এগিয়ে যান,
কলেজটার প্রতি লক্ষ্য রাখেন। মুনিয়া আপনারই ছাত্রী, সীমাও আপনারও ছাত্রী, হেমও আপনার ছাত্রী, সবাই আপনার ছাত্রী। ওদের ভালো করা আমাদের দায়িত্ব। কি বলেন ছিলাম সাহেব? হ, কথাটা তো ঠিকই কইছেন। এখন দেখেন যেটা ভালো হয় সবাই মিলে জিনিসটা শেষ করে দেন। তবে সাহেব, আমরা আসলে বলছি এর চেয়ে বেশি কিছু বলার আর আমাদের নেই। মুনিয়া আমাদের ছাত্রী, আমাদের ছাত্রী হয়ে থাকে। ওকে দিয়ে আমাদের অনেক আশা। আপনি প্লিজ আর কোনো আপত্তি করবেন না। বন্ধু, আমার সারা জীবনের স্বপ্ন এই গাছের নিচে বসে মরিয়ার সাথে দিন রাত গল্প করব, চোখে চোখ রেখে গল্প করব। দোস্ত, আমার মনে হয় তোমার ভাই ভাবিরে ঘটনাটা কত। আরে বেটা, ভাই ভাবি তো রাজি, কিন্তু মনিয়া তো রাজি না। মুনিয়া রাজি না হলে কি হয়েছে? তুই মুনিয়ারে কেমনে করে পাইতে চাস? যেমনে করে কইবি অমনে করে আইনা দিব তোর কাছে। আমরা তোর দোস্ত না? এটা একটা সত্য কথা বলছিস বন্ধু। তোমরা কিন্তু আমার বিপদে আপদে আমার পাশে থেকে সব সময় থাকবো, অফকোর্স। আর একটা কথা মনে রাখো, এই মনিয়ারে আমি ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না। আমি কারো পাইতেও দিব না। হ্যাঁ, এটা তুমি মনে রাখো। চিন্তা করিস না, পাইবো না, কেউ পাইবো না, এই ব্যবস্থা করতেছে। দোস্ত, যাই করো, গ্রামে বসবাস করি, এমন কিছু কইরো না যাতে সবারই সমস্যায় পড়তে হয়। তুই কিন্তু বেশি কথা বল। আমি যেটা কইছি সেটাই ফাইনাল। মনিয়ারে আমি বিয়ে করবো, আমি। তার জন্য যা করণ লাগে আমি করি। থাকলে থাকবি, না থাকবে না। বাবা, ও বাবা, তুমি চুপ করেছো কেন? না রে, ভাবছি। কি ভাবছো? হ্যাঁ, আচ্ছা তুই কি পড়ছিস রে মা? বাবা, এটা কবিতার বই, শরীফ হাফিজুর রহমান টিপু যা সুন্দর কবিতা লেখেন না, চেতনা না। ও, তা একটা পড়ে শোনা তো দেখি। পড়বো? হ্যাঁ। আচ্ছা, সততা বলি। হ্যাঁ, রাত কাটে দিন আসে, দিন যায় রাত আসে, এমনি করে চলছেই চলবে। সুখ আসে চলে যায়, দুঃখের রাত সহসা না ফুরায়। এই জগতে হায় সত্যের পথে ভালো যে থাকতে চায়, সে অনেক কষ্টের দিন কাটায়। আত্মার সুখ যদিও সে পায়, বাহ্যিক সুখ কপালে না হয়। উফ, কি সুন্দর কবিতা, খুব বুঝিস। খুব সুন্দর তো রে, খুব ভালো। তুই এক কাজ কর, বইটা রেখে যা, আমি রাতে পড়বো। ঠিক আছে, নাও। বাবা, তুমি ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ, তুই যা তো মা, ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। আমি ছোট বলে তোমরা আমারই বলবা, তুমি ঘুমাও না। চল তো বাবাকে রেস্ট নিতে দে। বাবা কালকে কিন্তু বইটা চাই।
মুনিয়া তার প্রতিচ্ছবি, জীবন মানে যুদ্ধ, মুনিয়া তার প্রতিচ্ছবি, সারা পৃথিবী আলোকিত, মুনিয়া তেমনি এক রবি।